লাইফ ইজ নাথিং বাট চেঞ্জেস। মাত্র কিছু সময়ের পরিবর্তনেই তৈরি হতে পারে পুরো বিশ্বকে শাসন করার মতো ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, তৈরি হতে পারে ব্ল্যাক রকের মতো ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। ভ্যানগার্ড আজ থেকে 20 বছর আগেও ছিল সম্পূর্ণ অকল্পনীয়। সময়ের পরিক্রমায় এটা আজ প্রায় 8.1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে। আপনি এখন যে ইউটিউব ব্যবহার করে এই ভিডিওটা দেখছেন, সেটাও নিমিষেই কিনে নিতে পারবে এই প্রতিষ্ঠান। এর সম্পদ সংখ্যা ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন নয়। কিন্তু কিভাবে এর সৃষ্টি এবং বিশ্ব ফাইন্যান্সকে এরা কিভাবে নিজেদের কন্ট্রোলে রেখে মিলিয়ন বিলিয়ন বিনিয়োগকারীদের নিয়ে ট্রিলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করছে, সেটাই জানব। জন সি বোগল এটি প্রতিষ্ঠা করে। এরপর 1999 আমেরিকান ফাইন্যান্স ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হয়ে ওঠে এই ভ্যানগার্ডের ছোঁয়ায়। ভ্যানগার্ড হলো একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, যা বিনিয়োগ অ্যাকাউন্ট এবং বিভিন্ন সিকিউরিটি যেমন স্টক এবং মিউচুয়াল ফান্ডগুলিতে এক্সেস অফার করে। ভ্যানগার্ডের 340টিরও বেশি তাহবিল আছে। 3টি বিশাল আমেরিকান অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম যা বিশ্ব অর্থনীতির অনেকটাই নিয়ন্ত্রণ করে। তার মধ্যে দ্বিতীয়টি হলো এই ভ্যানগার্ড। এটাই হয়ে ওঠে দেশের প্রথম এবং বৃহত্তম সূচক তাহবিল। আপনি জেনে অবাক হবেন যে ব্ল্যাক রক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট, এই 3 মহাশয় পুরো বিগ 3 নামেও পরিচিত। এই ফার্মগুলো কি বা কিভাবে কাজ করে? ভ্যানগার্ডের মতো ফার্মগুলি পেনশন তহবিল এবং ইউনিভার্সিটি এনভায়রনমেন্টের মতো বড় প্রতিষ্ঠানগুলি দ্বারা বিনিয়োগ করা তহবিলগুলি পরিচালনা করে, এবং সেই সাথে কোম্পানিগুলোর জন্য এবং কিছু ক্ষেত্রে আমার এবং সম্ভবত আপনার মতো ব্যক্তিগত বিনিয়োগকারীরা। ব্ল্যাক রক প্রায় 10 ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পরিচালনা করে। ভ্যানগার্ডের আছে 8 ট্রিলিয়ন এবং স্টেট স্ট্রিটের আছে 4 ট্রিলিয়ন। 2019 সালে বোস্টন ইউনিভার্সিটির ল রিভিউতে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুমান করেছে যে বিগ 3 2 দশকের মধ্যে শেয়ার হোল্ডারদের 40% ভোট নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এরা এতটাই ক্ষমতাশালী হয়ে উঠবে যে তারা চাইলেই পুরো বিশ্বকে শাসন করতে পারবে। তবে তারা যে বিশ্ব শাসন করছে না এমনটা নয়। বিশ্ববাসীর চোখের আড়ালে তারা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সেক্টর শাসন করছে। পৃথিবীর বড় বড় সব কোম্পানির কথা জিজ্ঞেস করলে সবার মাথায় আসবে ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানি। ভ্যানগার্ড চাইলেই গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো কিনে নিতে পারে। তবে ভ্যানগার্ডের নাম অনেক কম মানুষই জানে। ভ্যানগার্ড কিভাবে এত পাওয়ারফুল একটা ফার্ম হলো? এটা কেন এত শক্তিশালী? এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে। আপনি জানলে অবাক হবেন, ভ্যানগার্ডের মতো প্রতিষ্ঠানগুলোর প্রধান হাতিয়ার হয়ে থাকে তথ্য ও উপাত্ত। ভ্যানগার্ড সমস্ত ETF এর অর্ধেক, বন্ড মার্কেটের 17% এবং স্টক মার্কেটের 10% নিয়ন্ত্রণ করে। এটি প্রতিটি বাজার, প্রতিটি কোম্পানি এবং প্রতিটি সম্পদের ডেটা পয়েন্ট সংগ্রহ করে এবং কোন ট্রেন্ডগুলি চালানো হবে তা গণনা করতেও মেশিন লার্নিং ব্যবহার করে। এবার হয়তো ভাবছেন, হু ইজ দ্য বিগেস্ট স্টক শেয়ার হোল্ডার অফ ভ্যানগার্ড? ভ্যানগার্ড এত বিনিয়োগকারী কোথায় পেল? কে এবং কেন তাদের ফার্মে এত ডলার বিনিয়োগ করে যাচ্ছেন? ভ্যানগার্ডে অনেক বড় বড় কোম্পানির শেয়ার স্টক মার্কেটে রয়েছে। অ্যাপেলের শেয়ার ওন্ড $1.32 বিলিয়ন এবং এর ভ্যালু ওন্ড $253.75 বিলিয়ন। শেয়ার হোল্ডারদের কথা বলতে গেলে একটা বিষয় বলতে হয় যে ভ্যানগার্ড গ্রুপের ব্ল্যাক রকে 8.65% অংশীদারিত্ব রয়েছে। ভ্যানগার্ড এবং ব্ল্যাক রক উভয়েরই অনন্য এবং খুব আলাদা ফি কাঠামো রয়েছে। তাদের আলাদা আলাদা রুলস ও নিয়ম নীতি। তবে ভাবছেন হয়তো ভ্যানগার্ড কিভাবে এত বড় ফার্মে পরিণত হলো? এর পেছনে মাস্টার মাইন্ড কে এবং ভ্যানগার্ডের সিক্রেটই বা কি? সাল 1951 মানুষটা ছিল জন সি বোগল। নিজের স্নাতক থিসিসের জন্য সে নিজের ইউনিভার্সিটিতে একটি গবেষণা পরিচালনা করেন, যেখানে তিনি দেখতে পান যে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিস্তৃত স্টক মার্কেট সূচকের তুলনায় বেশি অর্থ উপার্জন করে না, এবং এরপর থেকেই এই মানুষটার মাথায় ভ্যানগার্ডের মতো আইডিয়া ঘুরপাক খায়। তবে এর আগে এই মানুষটা বোস্টনে অবস্থিত একটি ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপের সাথে একীভূত হন, কিন্তু সৌভাগ্যক্রমে 1970 সালে বোগলকে বরখাস্ত করা হয়। সেখান থেকে বরখাস্ত হওয়ার পরে বোগল বলেছিল, সেই ভুলের বড় বিষয় যা ছিল তা লজ্জাজনক এবং অমার্জনীয়, কিন্তু যা সত্য প্রমাণিত হয়েছে তা হলো আমি অনেক কিছু শিখেছি। এখন হয়তো আপনার মনে হতে পারে, এটাকে দুর্ভাগ্য না বলে সৌভাগ্য কেন বলছি? আসলে ওই যে বলে না, সামাজদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, আর এটাই ছিল সেই ইশারা যেটা ভ্যানগার্ডের মতো একটা ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান করতে সাহায্য করেছে। এবং যদি আমাকে বরখাস্ত না করা হতো তাহলে সেখানে ভ্যানগার্ড হতো না। মূলত এর প্রতিষ্ঠাতা বোগল হলেও বর্তমানে এর পেছনে রয়েছে জন জে ব্রেনান, এফ উইলিয়াম ম্যাকন্যাবের মতো তুখর বুদ্ধিসম্পন্ন সব উচ্চপদস্থ কর্মকর্তা, যারা বর্তমান বিশ্বের ইকোনমি সম্পর্কে বেশ ভালোই বোঝে। কিভাবে বিশ্ব ইকোনমিকে শাসন করতে হবে তা ভ্যানগার্ডের জানা আছে। ব্ল্যাক রকের পরে মাত্র কিছু বছরের ব্যবধানে ভ্যানগার্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনিময় বাণিজ্য প্রতিষ্ঠান হয়ে ওঠে, যা মিলিয়ন নয়, বিলিয়ন নয়, একদম ট্রিলিয়ন ডলারের বাজেট হ্যান্ডেল করে। সবই সময়ের খেলা। অতএব বুঝতেই পারছেন, লাইফ ইজ নাথিং বাট চেঞ্জেস।